ই কমার্স বিজনেস শুরু করে অনেকে আজ লাখ লাখ টাকা আয় করছে। আপনিও কি ই কমার্স শুরু করতে চান, কিন্তু কোথা থেকে শুরু করবেন কিছুই জানেন না? চিন্তা নেই, আজকে আমরা একদম জিরো থেকে শুরু করব। আর এই ভিডিওতে দেখাবো ই কমার্স শুরু করার পুরো রোডম্যাপ। চলুন শুরু করি। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। ই কমার্স কি? তো প্রথমে আমাদের জানতে হবে ই কমার্স আসলে কি। সহজভাবে বললে ইন্টারনেটের মাধ্যমে কোনো প্রোডাক্ট বা সার্ভিস কেনাবেচা করলেই ই কমার্স বলা হয়। যেমন ধরেন, আপনি অনলাইনে একটা প্রোডাক্ট দেখলেন, সেটা অর্ডার করলেন, আর প্রোডাক্টটা আপনার বাসায় ডেলিভারি হয়ে গেল। এটাই হচ্ছে ই কমার্সের একটা সহজ এক্সাম্পল। ই কমার্স শুরুর আগেই এই 5টা ধাপ সম্পর্কে আপনার আগে ভালো করে জানতে হবে। এই জন্য আমি প্রত্যেকটা ধাপ আপনাদের বুঝাই দেব। এখন আসি ই কমার্স শুরু করার প্রথম ধাপে। সবার আগে আপনাকে একটা ভালো প্রোডাক্ট নির্বাচন করতে হবে। কিন্তু এখানে একটা বিষয় মনে রাখবেন, আপনার ভালো লাগলে হবে না, দেখতে হবে মানুষ প্রোডাক্টটা কিনতে চায় কিনা, এর ডিমান্ড কেমন, কম্পিটিশন কেমন, এবং সব খরচ বাদ দেওয়ার পর আপনার প্রফিট থাকবে কিনা। তাই শুরুতেই অনেকগুলো প্রোডাক্ট না নিয়ে প্রথমে একটা বা দুইটা প্রোডাক্ট নিয়ে টেস্ট করাই ভালো। দ্বিতীয় ধাপ হলো প্রোডাক্ট কোথা থেকে পাবেন। প্রোডাক্ট ঠিক করার পরের কাজ হলো সাপ্লায়ার খুঁজে বের করা। তাই আপনি লোকাল হোলসেলার বা পাইকারি যেসব শপ আছে অথবা বিভিন্ন অনলাইন সোর্স থেকে প্রোডাক্ট সংগ্রহ করতে পারেন। তবে বিগিনার হিসাবে আমার পরামর্শ থাকবে, শুরুতেই অনেক টাকা দিয়ে প্রোডাক্ট কিনে ফেলবেন না। আগে অল্প পরিমাণ নিয়ে মার্কেট টেস্ট করুন, তারপর যাচাই বাছাই করে প্রোডাক্ট কিনে তারপর মার্কেটে নামুন। তৃতীয় ধাপ হচ্ছে আপনি প্রোডাক্ট কোথায় বিক্রি করবেন। এখন আপনি প্রোডাক্ট কিনছেন, সেটা তো বিক্রি করতে হবে, নয়তো তার আপনার প্রফিট আসবে না। বিক্রি করার জন্য আপনি চাইলে ফেসবুক পেজ, মার্কেট প্লেস অথবা ওয়েবসাইট ব্যবহার করতে পারেন। তবে আপনি যদি একদম নতুন হন, তাহলে শুরুতেই ওয়েবসাইট বানানোর জন্য টাকা খরচ করার কোনো দরকার নেই। প্রথমে সহজে কোনো প্ল্যাটফর্ম দিয়ে শুরু করেন, মার্কেটটা আগে ভালো করে বুঝে নেন। চতুর্থ ধাপ, কাস্টমার কিভাবে পাবেন। এইটা হচ্ছে মেন ফ্যাক্ট। এখন আপনি প্রোডাক্ট কিনলেন, বিক্রি করবেন, বাট আপনার প্রোডাক্ট কিনবে কারা, সেই কাস্টমারগুলো কিভাবে পাবেন? কাস্টমার ছাড়া তো আসলে আপনার প্রোডাক্ট বিক্রি করতে পারবেন না। এই জন্য আপনাকে মার্কেটিং করতে হবে। প্রোডাক্টের সুন্দর ছবি আর শর্ট ভিডিও তৈরি করে সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট দিতে পারেন। আর প্রয়োজন হলে পেইড অ্যাডভার্টাইজিংয়ের মাধ্যমেও আপনার প্রোডাক্ট মানুষের কাছে পৌঁছাতে পারেন। মূল কথা হলো আপনার প্রোডাক্টটা যেভাবে হোক সঠিক কাস্টমারের কাছে পৌঁছাতে হবে। পঞ্চম ধাপ, অর্ডার থেকে ডেলিভারি। এখন আপনি একটা প্রোডাক্ট বিক্রি করবেন, একজন অর্ডার করছে, তাকে তো আপনার সুন্দর মতে প্যাকেজিং করে ডেলিভারি করতে হবে। এই জন্য আপনার কুরিয়ারের প্রয়োজন হবে। প্রোডাক্টটা সুন্দর করে প্যাকেজিং করে কুরিয়ারের মাধ্যমে কাস্টমারের কাছে পাঠাতে হবে। অর্থাৎ পুরো প্রসেসটা হচ্ছে প্রোডাক্ট, মার্কেটিং, অর্ডার, প্যাকেজিং, ডেলিভারি। আপনারা কি বিষয়টা বুঝতে পারছেন? আচ্ছা, আমি আরেকটু বোঝাই বলি। প্রথম ধাপে আপনারা প্রোডাক্ট নির্বাচন করলেন। দ্বিতীয় ধাপে কোথায় থেকে আপনি প্রোডাক্টটা কিনবেন, মানে পাইকারি দামে কিনবেন, সেইটা নির্বাচন করলেন। তৃতীয় ধাপে আপনারা প্রোডাক্টটা কোথায় বিক্রি করবেন সেইটা সিলেক্ট করলেন। যেমন হতে পারে ফেসবুক পেজ, মার্কেট প্লেস বা ওয়েবসাইট, আরও যে কোনো মাধ্যম হতে পারে। চতুর্থ ধাপে আইসা আপনি কাস্টমার পাইলেন, যে কাস্টমার আপনাকে অর্ডার করলো যে প্রোডাক্টটা নেওয়ার জন্য, আপনার কাছ থেকে সে প্রোডাক্টটা কিনবে। এখন পঞ্চম ধাপ হচ্ছে সেই প্রোডাক্টটা আপনার ডেলিভারি দিতে হবে, মানে সুন্দর করে প্যাকেজিং করে তার কাছে প্রোডাক্টটা পৌঁছায় দিতে হবে। শেষ, আপনার ফুল প্রসেসটাই শেষ। এইটা হচ্ছে বেসিক ই কমার্স সম্পর্কে আপনাদের একটা ধারণা দিলাম। আর পরের ভিডিওতে আমরা একদম শুরু থেকে শিখব ভালো ই কমার্স প্রোডাক্ট কীভাবে রিসার্চ করবেন। তাই সাথে থাকতে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম।